আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। এই দেখো সকাল সকাল আপনার ভাইয়া গরুর মাংস নিয়ে আঙ্গবিতে আইলো। তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ গরুর মাংস গুলো খুবই ভালো। আর দেশি গরু জব করছে দেখে আপনার ভাই দেখে নিয়ে আইছি। তো মাশাআল্লাহ দেখো মাংস পিস কি অনেক সুন্দর সলিড মাংস। আর মাংস দিছে হিন্টি, হাড্ডি দিছে হিন্টি, আর ফেফড়া দিছে এক পিস, কলিজা দিছে এক পিস, তেল দিছে 2 টুকরা। আর এই হিন্টি মাংস খালি খারাপ দিছে। যাই থাক, আমার ভাগ্য যে হিন্টি আছে আর কি ও হিন্টি মাংস আইছে। তা আলহামদুলিল্লাহ ইয়েতে আমি শুকরিয়া আদায়। তো মাশাআল্লাহ মাংসগুলো এখন আমি সুন্দরভাবে কুইডে নেই। আর মাংস দিয়ে আলু দিয়ে সুন্দর একটা রেসিপি বানাবো। আপনারা সাথে থাকবেন আর ভিডিওটা লাইক করবেন। চলো এখন আমি মাংসগুলো কুইডে নেই। তো মাংসের কালার কিরকম লাগলো আপনারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখো কালার, মাংসের কালার আর আমার উড়নার কালার একই হয়ে গেছে। আমরা অনেক দিন ধরে নিরাশে তরকারি খাইতেছি, তাই ভালো লাগে না আর নিরাশে খাইতে যেতে। তাই ডেইলি প্রত্যেকেই আমরা ভালো মন্দ খাই। তা কয়েকদিন ভালোই কয়েকদিন ধরে আমরা নিরাশে তরকারি খাইতেছি। ওই জন্য আপনি ভাই আজকে সকালে চলে গেছাল, দেখি গরু কাটে না নাই। তাই আলহামদুলিল্লাহ যা দেখছে গরু কাটতেছে, দেশি গরু। ওই জন্য আপনি ভাই দেখো মাংস নিয়ে আইছে মাশাআল্লাহ। আর মাংসগুলো খুবই ভালো আছে, তেলেলা মাংস। তাই আলু দিয়ে আমি সুন্দর করে রান্না করুম। এই দেখো মাংসর কালার কি অনেক সুন্দর কালার। আর বেশি টাকার মাংস নিয়ে আসে নাই আপনার ভাই, মাত্র নিয়ে আইছে 200 টাকার মাংস। 200 টাকার মাংস অনেকগুলা দিছে। দেখো আঙ্গনে আজকে ভালো হয়েছে মাংস আনাতে। আর প্রত্যেক শুক্রবার আমরা মাংস খাই। আর প্রত্যেক শুক্রবার মাংস খেলে মনে হয় ঈদ ঈদ নাগে আমার কাছে। মাংসগুলা কুইডা খুবই ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ মাংস কুড়া হয়ে গেছে। এখন মাংসগুলা থুয়ে দেই। আদা রসুন পেঁয়াজ সব সিলাই নেই, শিলপাটার মধ্যে বাইডা নিবে নিগে এসতে থুয়ে দিলাম। আর আলু আমি পরে কাটুম। আদা রসুন সিলাই নিছি, এখন মশলাগুলা বাইডা নেই। ময় মশলা বাইডা নিলাম, এখন মাংসতে দিয়ে দেবো। জিরা বাটা, গরম মশলা বাটা, ধনিয়া বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি,
ফাঁকি মশলা দিয়ে দেবো, মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, লবণ, সর্ষের তেল দিয়ে মাংসগুলো ভালো করে মাখিয়ে নিই। ভালো করে মাখিয়ে নিতেছি যাতে ময় মশলা মাংসের ভিতরে ঢুকে যায় আর মাংসটা রান্না করলে অনেক মজা লাগে। আমার কথা বিশ্বাস না করেন, আপনারা এইভাবে মাইকে একটুকা পরে রান্না করে খেয়ে দেখবেন। 2-3 মিনিট মাইকে 2-3 মিনিট ঢাইকে থুয়ে দিবেন। কড়াই গরম হয়েছে, এখন আমি সরিষার তেল দিয়ে দেব। তেল গরম হয়েছে, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিই। সোমবার আইছে, এখন মাংসগুলা মাইকা ঢাইকে রাখছিলাম, এখন বাগা দেব। ঢাইকে দিই। মাংস থেকে পানি বাইরেছে, এনে দিয়ে আমি মাংসগুলো ভালো করে কষে নেব। এই দেখো তেলের পানি, দেখি তেলের পানি দিয়ে মাংস কষানো হলো না নাই। এই দেখো আলহামদুলিল্লাহ মাংসগুলো কষানো হয়ে গেছে। এখানে আমি অল্প পানি দিয়ে আবার মাংসগুলো কষে নেব। এই যে পানি নিচ্ছি, পানি দিয়ে নেব। ঢাইকা দিই। এই দেখো মাংস কষানো হইতেছে, এখানে আমি আলুগুলো দিয়ে দিই। দুইটাই একসাথে আমি ভালো কষে নেব। দেখি আলু আর মাংস কষানো হইল না নাই। আলহামদুলিল্লাহ আলু আর মাংস কষানো হয় নাই, হয়ে আইতেছে। এই দেখো আলু দিয়ে দেশি গরুর মাংস রান্না করতেছি, অনেক মজা লাগবে আজকে। অনেক মজার কালার হচ্ছে। দেখি কষানো হলো না নাই। এই দেখো আলু আর মাংস কষানো হলো, একটু কাঁচা হলে পানি দিয়ে দিলাম, কারার মধ্যে নাই গিয়ে ধরছি। এই দেখো মাংস কষানো হয়ে গেছে,
এখন ঝোলের পানি দিয়ে দিই, পানি নিচ্ছি সাদা পানি, এখন দিয়ে দিই। আলু সিদ্ধ হয়ে গেছে, ওই জন্য আমি অল্প পানি দিলাম, বেশি পানি দিই নি। এই দেখো মাংস কি সুন্দর গুলো করছে, মাংস আমার ওই আইলো পড়ায়। ওই টিকা লবণ দেখি, হয়েছে লবণ, মজা। এই দেখো মাংস আর আলু দুইটা মিলে রান্না করলাম। তো রান্নাটা কিরম লাগলো আপনারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আমার তরকারিটা হয়ে গেছে, নামে নেই। এই দেখো নামে নিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রিয় দর্শক, রান্না বান্না হয়ে গেছে, তো এখন খাবো। তো গরুর মাংস দিয়ে আলু দিয়ে রান্না করছে আপনার ভাবি। তো খাই এখন, বিসমিল্লাহ। হাত দিলাম, দাও আমি হাত দিছি। ময়না গেছে স্কুলে, ময়না রে কইলাম বলে ভাত খেয়ে যাও, ভাত খেলো না। ধরো গরম গরম ভাত গো, আর আঙ্গনে গরম পড়ে গেছে। বাস জল দাও, জল। মাশাআল্লাহ, জল গুনা তো পুরা ভালো হয়েছে। ঝোল বেশি রাখি নাই। মজা হয়েছে। ঝোল নেই একটু, সেই সাত। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, মজা হচ্ছে। একেবারে আলু বড় বড় করে কাটছে না, আলু মজা হয়েছে না। গইলে গেছে গরুর মাংসের মধ্যে আলু বড় বড় করে কাটে দিলে মাংসটা স্বাদ হয় আর আলু ভালো লাগে। আর ছোট ছোট করে দিলে আলু গলে যায়। তো আজকে হচ্ছে পবিত্র শুক্রবার, তো শুক্রবারের স্পেশাল খাবার আমি এটাই, গরুর মাংস দিয়ে ভাত। আর কি নাকি আমরা হাউস করে যত ওই দু একদিন বিরিয়ানি খাই, তাও আপনার এই ভাত ছাড়া কাম নাই নাকি। বাপ নাকবো এক নাম্বার সুপার। ঝোল নেই, সেই সাত। ঝোল মজা হয়েছে। হ্যাঁ, ঝোল মজা লাগে। দুটাই ভালো আছে, ঝোল তরকারি দুটাই ভালো আছে। আমার বাদ দাও,
ভাত নাও। তো প্রিয় বন্ধুরা, দেখলেন আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে লাইক দিবেন। তো বাই বাই, আসসালামু আলাইকুম।